যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ তেমন ফরজ। বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজা যেমন ফরজ করেছেন, যুদ্ধও তেমন ফরজ করেছেন। কিন্তু আমরা রোজার ফরজ মানি, মাগার যুদ্ধের ফরজ তাবিল করি, ব্যাখ্যা করে এখন ফরজ না, এখন সুযোগ হয় নাই, এখন সময় নাই। বুঝতেছেন? বিভিন্ন কথা বলে আমরা এড়িয়ে চলি। যেমন আল্লাহর নবীর আদর্শ থেকে আমরা দুইটি জিনিস শিখেছি। এক নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। আল্লাহ পাকের রাসূলের জীবনী থেকে আমরা দুইটা জিনিস শিখতে পাই। এক নম্বর হলো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে কঠোর, কাফেরদের উপরে কঠোর। রুহামাউ বাইনাহুম, এবং পরস্পরে একদম ঠান্ডা মেজাজ, পরস্পরে একদম ঠান্ডা। এবার আসেন, কাফেরদের উপরে কঠোর, এই আদর্শ কার ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই আদর্শ আমাদের নিতে হবে না? হবে না? আল্লাহর রাসূলের বিধান হলো রাস্তার ডাইনে চলতে হবে। আল্লাহর বিধানের ব্যাপারে যদি কোনো নাস্তিক, যদি কোনো মুনাফিক, যদি কোনো দুশমন, যদি কোন সরকারও আইন নাজিল করে যে রাস্তার বামে চলা বৈধ, আপনার জন্য রাস্তার কোরআন মানবেন তো রাস্তার ডাইনে চলতে হবে, এখন আপনি বলেন কোন দিকে চলবেন? রাস্তার ডাইনে চলতে পারবেন? পারবেন? অসম্ভব। টুপি পরার সুন্নত, পাগড়ি পরার সুন্নত এরা তো সহজ, মিষ্টি খাওয়ার সুন্নত এইটাও, রাস্তার ডাইনে চলা সুন্নত, এটা যদি মানতে হয় তাহলে মুসলমানের ক্ষমতায় যাওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। তাহলে এইবার আসেন, মুসলমান আন্দোলন দরকার আছে না নাই? আর এই মুসলমান যে আন্দোলনে নামবে আমাদের মতো বৃদ্ধরা নাকি যুবকরা? একমাত্র বাংলার জমিনে, বাংলাদেশে ওই যে 16 বছরের আমাদের উপরে জুলুম কাহিনী চলে গেছে, যে মুসলমানদের উপরে জুলুম করেছে, এই যুবক ছাত্র সমাজের কারণে মনে হয়, কি বলেন? কিন্তু আজকের মাহফিলে ওই সমস্ত যুবকেরা মেলায় ঘুরতেছে। আপনার কি এইটা মনে হয় যে এই সমস্ত যুবকরা মেলায় ঘুরে এদের কারণে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? এরা ওই যুদ্ধে যখন গেছে না আন্দোলনে, তখন এরা কাতার হয় নামাজের সময় হয়েছে, এরা নামাজ পড়ছে। ঠিক আছে না? নামাজ পড়ছে। আমরা তো ভিডিওতে দেখেছি, অনেকে দেখেছেন হয়তো। তো এদের চিন্তা ফিকির হলো যে নামাজের সময় নামাজ, কিন্তু দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময় যারা অত্যাচার করে এদেরকে সুযোগ দেন। সূরাতুল বাকারায় 2য় পৃষ্ঠাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক তাদেরকে সুযোগ দিয়েছেন, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, অবাধ্যতার মধ্যে তারা ঘোরাফেরা করে, ইয়ামাহুন ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অবাধ্যতার মধ্যে এরা ঘোরাফেরা করে। আল্লাহ পাক এদেরকে সুযোগ দিয়েছেন। এখন আসেন, আল্লাহ আরেক জায়গায় বলেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ পাক ছাড় দেন। জমির মধ্যে দেখেন, যখন আমরা ধান আবাদ করি, ধান আবাদ করেন আপনারা তো ধান আবাদ করেন নাকি? ওই ধানের মধ্যে, ধান যখন আস্তে আস্তে বড় হয়, ধানের মধ্যে এক জাতীয় গাছ হয় ধানের চেয়ে বড়, ওটাকে কি বলেন? হ্যাঁ, আগাছা। তো ওই ধান যখন আস্তে আস্তে বড় হয়, আগাছাগুলো যখন আরো বেশি বড় হয়, তখন এই ধান চিন্তা করে আমরা তো মালিকের খাদেম, আমাদের দ্বারা তো মালিকের উপকার হবে, কিন্তু আমাদের মধ্যে এই কোন জাতি যে মালিকের কাজ যার দ্বারা হয় না, এ হলো আমাদের উপর দিয়ে মাথা গজাইতেছে, এই আবার কে?
আমাদের উপর দিয়ে ক্ষমতা দেখাইতেছে এই কে? মালিকে চিন্তা করে আরেকটু বড় হোক, এটা চিন্তা করে না? মালিকে চিন্তা করে আরেকটু বড় হোক, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক। যখন দেখতেছে আর ধানের চিন্তা হলো সরায় না কে, তো যেই মাত্র আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হওয়ার পরে মালিকের চিন্তা হলো আরেকটু যখন বড় হয়ে যাবে, আমার ফসলের চেয়ে বেশি বড় হয়ে যাবে, আমার চিন্তা হলো কিছুদিন পরে ওর গোড়া সহ তুলে দেব। তেমনি ভাবে বাংলাদেশের মুসলমান 16 বছর অত্যাচার সহ্য করেছে, ওলামায়ে কেরামকে শাপলা চত্বরে হত্যা করা হয়েছে, মাদ্রাসার আমার ভাইকে সেই শাপলা চত্বরে গুলি করে হত্যা করা হয়েছে। আল্লাহর কাছে হাজার হাজার ওলামায়ে কেরাম হাত উঠে দোয়া করে বলেছেন, আল্লাহ এই জালেম সরকারের বিচার চাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আল্লাহ পাক হয়তো এটাই ভেবেছিলেন আর কিছুদিন যাক। কি বলেন? আর কিছুদিন যাক, সময় হবে তো। কিন্তু আল্লাহ পাক দেখতে যখন দেখতেই আছেন, হাজার হাজার ওলামায়ে কেরাম, হাজার হাজার কওমি মাদ্রাসা যখন ছাত্ররা তাহাজ্জুদের সময় দোয়া করে, আল্লাহ আমাদের মতো হাজার হাজার আলেমদেরকে গাছে ঝুঁকায়া, গাছে ঝুলাইয়া, আয়না ঘরে ঢুকাইয়া হত্যা করেছে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষায় ছিলেন। আল্লাহ বলতেছেন, গোরা সহ তুলে দেব, ইন্না কাইদি মাতিন। আল্লাহ পাক তাদেরকে গোরা সহ দিয়েছেন, এমনকি নেতা তো দূরের কথা, সাধারণ কর্মী পর্যন্ত আর নাই। তো মুহতারাম হাজিরিন,